আমাদের জীবনে যে খারাপ সময়টা আসে, মনে হয় যে পিঠটা দেয়ালে ঠেকে গিয়েছে, সামনে যাওয়ার মতো জায়গা নাই, পেছনেও জায়গা নাই, চাকরি হারিয়ে গিয়েছে, ভালোবাসতাম ছেড়ে গিয়েছে, ওই মুহূর্তে আমরা কি করতে পারি জানতে মনে চায় নাকি চায় না? আমার তো মনে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নই করেছে। ইংরেজিতে মাঝে মাঝে কেন দেয় জানেন? একটা কারণ বলে দেই, মাঝে মাঝে আটকাতে চায়, মাঝে মাঝে প্রশ্নটাকে ভাইরাল করতে চায়, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি উত্তরটা খুবই সারসংক্ষেপ বলছি। জীবনে যত খারাপ সময় আসুক না কেন, মাথায় রাখবেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। Whatever Allah has decided for you will must happen. Whatever Allah has not decided will never happen. আল্লাহ আমার কপালে যা লিখে রেখেছে তা হবে, আল্লাহ আমার কপালে যা লিখে রাখে নাই তা হবে না। অতএব জীবনে যত আঘাত আসুক, যত কষ্ট আসুক, ভয় পেও না, বুক চিড়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে। আর থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলে গিয়েছেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল কি সুন্দর তার কবিতায় লিখেছেন উর্দু ভাষায়। যদি তোমরা উর্দু দুই একজন বোঝো, বাংলায় যেমন ঠিক বলেছ, এখানেও ঠিক বলবা যদি কথার অর্থটা বোঝো। আমি বলার ট্রাই করছি। আল্লামা ইকবাল লিখেছেন, जो नसीब में है वो कभी छीन नहीं सकता, और जो तुम्हारे नसीब में नहीं है वो तुम्हें कभी मिल नहीं सकता। जो तुम्हारी जिंदगी से चला गया है उस पर तुम्हें सब्र आना चाहिए, और जो तुम्हारी जिंदगी में आएगा उस पर तुम्हें शुक्र आना चाहिए। रब की फैसले अगर समझना चाहते हो तो ये ब्रेन से समझे नहीं जाते, अकल से समझे नहीं जाते। रब की फैसले समझने के लिए दिल में ईमान और यकीन की जरूरत होती है मेरे दोस्त। जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है, और जो बुरा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो, बुरा वक्त ही कभी नहीं आएगा, ठीक कि ना? আল্লামা ইকবাল লিখেছেন, যা কপালে আছে আসবে, আর যা লেখা নাই তা আসবে না। আরে যেই মেয়ে তোমাকে আজকে ছেড়ে গেছে, জীবনে ভালো কিছু করে দেখাইতে হবে। এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে যুবক ভাইরা আমার। 2 নাম্বার একটা আয়াত বলতে চাই, সূরাতুল বাকারার শেষ আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their power. আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাহিরে পরীক্ষা নেয় না। আপনার বুকের পাটা যত বড়, আপনার পরীক্ষা হবে তত বড়। আপনার সাহস যত বড়, পরীক্ষা হবে তত বড়। অতএব কষ্ট দুঃখ আসলে বলতে হবে, যদি আল্লাহ আমাকে পরীক্ষা নিয়ে খুশি হয়, আমি পরীক্ষা দিয়ে খুশি থাকতে চাই, ঠিক কিনা বলেন? সর্বশেষ একটা কথা বলবো, আমি জানি অনেক যুবকের চাকরি হচ্ছে না, ব্যবসায় তোমরা সফল হতে পারছো না। আমার দিকে তাকাও, আমি মাত্র 1 থেকে 2 হাজার টাকার চাকরি করেছি প্রায় 1.5 থেকে 2 বছর। সময় সব সময় একরকম থাকে না। আমি বলছি না আমি অনেক বড় বক্তা হয়ে গিয়েছি। আগে সারা মাস খাটলে মানুষ তো 2,000 টাকা, এখন 1 ঘন্টা ওয়াজ করলে অনেক জায়গায় 2 লাখ টাকাও আমাকে দেয়। আমি শো অফ করছি না, আমি বলতে চাচ্ছি সময় এমন একটা জিনিস যে চেষ্টা করতে পারে এই সময়ের কাটা ঘোরে আর জিরোকে হিরো বানিয়ে দেয়, ঠিক কিনা বলেন? স্ত্রীর এমন কিছু অন্যায় আছে যে অন্যায় স্বামী কখনোই ক্ষমা করতে পারে না, এবং এই অন্যায়গুলো এতটা সিরিয়াস, এতটা মারাত্মক, এতটা সেন্সিটিভ, এতটা ডেঞ্জারাস যে এই অন্যায়গুলোর মধ্যে যে কোনো একটা অন্যায় যদি স্বামী কখনো খুঁজে পায়, সেই সংসারটা বিচ্ছেদ পর্যন্ত গড়িয়ে যায়।
তালাক পর্যন্ত গড়িয়ে যায়। এজন্য আমি প্রত্যেকটা স্বামীকে অ্যাড্রেস করে কথা বলছি, প্রত্যেকটা ওয়াইফকে অ্যাড্রেস করে কথা বলছি। বিশেষ করে আমার প্রিয় বোনদেরকে বলতে চাই, এই অন্যায়গুলো কখনো ভুলেও করবেন না যদি আপনি আপনার ম্যারিড লাইফে হ্যাপি হতে চান। আমি সবাইকে বলছি, কান খাড়া করে শুনবেন, এগুলো মারাত্মক বড় অন্যায়। আমি পয়েন্টগুলো বলার পূর্বে আগেই দোয়া করি আল্লাহর কাছে সবাইকে নিয়ে, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে, প্রত্যেকটা ওয়াইফকে এই অন্যায়গুলোর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 1 নাম্বার, একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করতে পারে, বাট একটা অন্যায় স্বামী কখনোই মাফ করতে পারে না। সে অন্যায়টার নাম হচ্ছে বিশ্বাসঘাতকতা, প্রতারণা। একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করে দিবে, কিন্তু বউ যদি স্বামীর বিশ্বাস নিয়ে খেলে, স্বামীর বিশ্বাসে আঘাত করে, স্বামীর সঙ্গে চিট করে, প্রতারণা করে, বেইমানি করে, নিমক হারামি করে, বিশ্বাস করেন একজন পুরুষ সব অন্যায় ক্ষমা করতে পারে, বাট তার বউ যখন চিট করে, ধোঁকাবাজি করে, বেইমানি করে, একজন পুরুষ তার ব্যক্তিত্ব বোধ থেকে তার স্ত্রীকে প্রতারণার পরে, ধোঁকাবাজির পরে আর কখনোই ক্ষমা করতে পারে না। ঠিক কিনা বলেন? মাথায় রাখবেন, দেওয়ালের রং নষ্ট হয়ে গেলে আবার রং করা যায়। যদি কখনো ঘরের দেওয়ালের কোনো ইট ছুটে যায়, ইটটা আবার দিয়ে দেওয়ালটাকে ঠিক করা যায়। যদি কখনো কাগজ ছিঁড়ে যায়, সেটাকে ব্ল্যাক টিপ দিয়ে আবার জোড়া লাগানো যায়। বাট বিশ্বাস এমন একটা সেন্সিটিভ জিনিস, এটা একদম স্বচ্ছ কাচের মতো। এটা একবার যখন ভেঙে যায়, সম্পর্ক বিচ্ছেদ না হওয়া পর্যন্ত এই বিশ্বাসের যে আঘাত, এটা এত সেন্সিটিভ, সম্পর্ক শেষ না হওয়া পর্যন্ত এটার ফলাফল শেষ হয় না। ঠিক কিনা বলেন? এর জন্য মাথায় রাখবেন, বিশ্বাস বড় বড় দামি জিনিস। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ এবং তার রসুলের সঙ্গে বেঈমানি করো না, বিশ্বাসঘাতকতা করো না, এবং তোমরা তোমাদের আমানতকে খেয়ানত করো না। অর্থাৎ আপনার স্বামী হচ্ছে আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। আল্লাহর কোরআন বলছে চিট করো না, প্রতারণা করো না, এবং আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত কাপুরুষ হতে পারে। আমি আবারও বলছি, খুবই খুবই অসাধারণ হাদিস। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত কাপুরুষ হতে পারে, আমার উম্মত জেনার মতো অন্যায় করে ফেলতে পারে, আমার উম্মত হয়তোবা ভুল ক্রমে কৃপণ হতে পারে, যে কোনো অন্যায় করতে পারে, বাট আমার উম্মত কখনো মিথ্যা বলতে পারে না, আমার উম্মত কখনো ধোঁকাবাজ হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় বোন, দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, নেভার এভার নেভার এভার চিট ইউর হাজব্যান্ড। যতদিন বেঁচে আছেন, বি অনেস্ট, বি লয়াল। নিজের কাছে নিজেকে অনেস্ট রাখার মজাই তো আলাদা। দিন শেষে যদি আপনি বলতে পারেন যে ভাই আমি কারোর সাথে চিট করি নাই, আমি কারো বিশ্বাস নিয়ে খেলি নাই, আমি কারো বিশ্বাস ভেঙে দেই নাই, মানুষ আমাকে ভুল বুঝুক আর না বুঝুক, মানুষ আমাকে সঠিক বুঝুক কিংবা না বুঝুক, যদি আমি দিন শেষে অনেস্ট আর লয়াল থাকতে পারি, আল্লাহ আমার বন্ধু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সো প্লিজ ডোন্ট চিট ইউর হাজব্যান্ড। 1 নাম্বার কথা, 1 নাম্বার অন্যায় একজন স্বামী কখনো মাফ করেন, তার নাম হচ্ছে বিশ্বাসঘাতকতা। 2 নাম্বার, একজন স্বামী একটা অন্যায় কখনো মাফ করতে পারে না। সে অন্যায়টা কি জানেন? সেটা হচ্ছে যদি স্বামী কখনো জানতে পারে যে আমার ওয়াইফ আমার সাথে শোয়ার আগে, আমি আবারও কথাটা বলতে চাই কারণ এটা বলতে একটু ইতস্তবোধ করছি, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি, এবং আমি আগেই ক্ষমা চাচ্ছি আমার শব্দের জন্য, বাট আই ওয়ান্ট টু মেক ইউ রিয়েলাইজ যে এটা আসলে কতটা সেন্সিটিভ ইস্যু। পুরুষ যদি বিয়ের পরে জানতে পারে আমার ওয়াইফ আর এক পুরুষের সঙ্গে শুয়ে আসছে, নাউজুবিল্লাহ, আই এম সো সরি টু সে দ্যাট, বিশ্বাস করেন এটা জানার পরে একজন পুরুষ তার স্ত্রীর প্রতি সম্মান, রেসপেক্ট যা ছিল আর চুল পরিমাণ কিছুই বাকি থাকে না। ঠিক কিনা বলেন? এরপরে সম্পর্কটা থাকে জাস্ট সিচুয়েশনশিপ, এটার নাম রিলেশনশিপ নয়। মানুষ জাস্ট পরিস্থিতির শিকার হয়, হয়তো ওয়াইফের বাচ্চা হয়ে গিয়েছে অথবা সংসারটা লং টাইম হয়ে গিয়েছে, পরে গিয়ে জানতে পেরেছে, বাট বিশ্বাস রাখেন এই কথা, যেই মেয়ে তার
বিয়ের আগে ইজ্জত বিলীন করে দেয় এবং এটা স্বামীর কান পর্যন্ত পৌঁছে যায় তার অবৈধ সম্পর্কের কথা, সেই স্বামী কখনো সেই বউকে নিয়ে আজীবন সংসার শান্তি মতো করতেই পারবে না, ঠিক কিনা বলেন? এই অন্যায়টা স্বামী কখনো ক্ষমা করতে পারে না। এবং খেয়াল রাখবেন, একজন নারীর জীবনের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তার ইজ্জত, তার সতীত্ব। কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলেন নাই যে তোমরা জিনা করো না। আল্লাহ তাআলা বলেছেন জিনা হতে পারে, ব্যভিচার হতে পারে, অন্যায় হতে পারে, এমন কাজের আশেপাশেও যাওয়া যাবে না। তার মানে হলো জিনা এক মারাত্মক অপরাধ। এটা এমন বিশাল অপরাধ, যেই বান্দা যেই বান্দি বিয়ের পূর্বে জিনা করে, অন্যায় করে, তাদের বিয়ের পরে সমস্ত সুখকে হারাম করে দেয় একজন, তিনি কে? দিস ইজ দ্য ন্যাচার, এটাই ন্যাচার। আপনি স্বামীর ইজ্জত দিবেন বয়ফ্রেন্ডের কাছে, বিশ্বাস রাখেন আপনার সংসার জীবনে সুখ সহজে আসবে না। অতএব প্লিজ, বিয়ের আগে কোনো হারাম সম্পর্ক নয়। বিয়ের আগে নিজেকে রাখতে হবে পবিত্র। আপনি পবিত্র থাকলেই আপনাকে পবিত্র মানুষ দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার যে অন্যায়টা স্বামী কখনোই মাফ করতে পারে না, সে অন্যায়টা হচ্ছে স্বামীর বিরুদ্ধে মিথ্যাচার করা। জেনে বুঝে অনেক মেয়ে তার স্বামীকে ব্লেম করে নিজের চরিত্র ঢাকতে। জেনে বুঝে অনেক মেয়ে তার স্বামীকে মিথ্যা অপবাদ দেয়, স্বামীকে সমাজের সামনে ছোট করতে। আমার বড্ড অবাক লাগে, কিছু মেয়ে স্বামীর বিরুদ্ধাচারণ করে, স্বামীর এগেইনস্টে কথা বলে, স্বামীকে মিথ্যা ব্লেম দেয়, আবার সেই মেয়েটাই স্বামীর কাছে ভালোবাসা চায়, সেই মেয়েটাই স্বামীর কাছে রেসপেক্ট চায়। আপনি মিথ্যা ব্লেম দিবেন, যেই অন্যায়টা স্বামী করে নাই তা তার মাথার উপরে চাপাই দিবেন, আবার সে স্বামীর থেকে ভালোবাসা চাইবেন। আমি বলবো, হাউ ফানি ইট ইজ, হাউ ক্যান ইউ এক্সপেক্ট লাইক দিস? আমার মনে হয় কাউকে মিথ্যা ব্লেম চাপিয়ে দিয়ে তার থেকে রেসপেক্ট আশা করা, এটা কখনো একজন বুদ্ধিমান মানুষের কাজ হতেই পারে না, ঠিক কিনা বলেন? অতএব ডোন্ট ব্লেম ইউর হাজব্যান্ড। যা হয়ে গেছে হয়ে গেছে। নিজের চরিত্র ঢাকতে, নিজের অন্যায়কে ঢাকতে স্বামীকে মিথ্যা অপবাদ দিবেন, তখনই মাথায় রাখবেন সংসার 90% ভেঙে গেছে, এখন জাস্ট তালাক পেপারে সই করাটা আপনাদের বাকি আছে। অতএব নেভার এভার ইন ইউর ম্যারিড লাইফ প্লিজ ডোন্ট ব্লেম অন ইউর হাজব্যান্ড। আমার স্বামী ভালো হোক খারাপ হোক, এটা আমার স্বামী। আমার স্বামীকে আমি বেঁচে থাকা অবস্থায় মিথ্যা অপবাদ দিতেই পারবো না, ঠিক কিনা বলেন? স্বামী কখনো মিথ্যা অপবাদ সহ্য করতে পারে না। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, এটা বলে আমি আমার লেকচারকে শেষ করতে চাই, সেটা হচ্ছে কিছু ওয়াইফ কিংবা কিছু নারী আছে যাদের মুখে যদি 10টা কথা বের হয়, 9টাই বের হয় মিথ্যা। ইভেন অনেক ওয়াইফ আছে বেঈমান টাইপের, চগলখোর টাইপের, মিথ্যাবাদী টাইপের। বিশ্বাস রাখেন, স্বামী যখন বুঝে ফেলে যে আমার বউটা মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা বলে, তার পুরো জীবনটাই মিথ্যা, তার ভালোবাসা মিথ্যা, তার আচরণ মিথ্যা, তার কথা মিথ্যা, বিশ্বাস করেন ফারাজা লানাতুল্লাহি আলাল কাযিবিন। এই আয়াতটা সবসময় মাথায় রাখবেন। আল্লাহ তাআলা মিথ্যাবাদীদের উপরে লানত করেছেন। যারা মিথ্যাবাদী এদের উপরে আল্লাহর অভিশাপ নাজিল হতে থাকে। আর মিথ্যাবাদী কখনো কারোর সঙ্গে সংসার জীবনে আজীবন লং লাস্ট করতেই পারে না, ঠিক কিনা বলেন? মিথ্যা বলবেন না স্বামীর সামনে, যা সত্য তা প্রকাশ করবেন। সম্পর্ক টিকলে টিকবে আল্লাহর ভরসায় সব কিছু। বাট যতদিন বেঁচে আছি, যে বিষয়টা আমার স্বামী জেনেই যাবে, লুকাবার কোনো ওয়ে নাই। আমি বেঁচে থাকতে স্বামীর সামনে মিথ্যা নয়, আমার জবান দিয়ে সত্য কথাই বলবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়া ইউ হু বিলিভড স্পিক দ্য ট্রুথ and be with the people of believers, be with the people those who speak always truth. যারা সত্য বলে, যারা সত্যবাদী, তাদের সঙ্গে থাকো এবং তুমিও তোমার জবান দিয়ে সত্য কথা বলো। এই আদেশটা দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? অতএব আপনাকে সত্য বলতে হবে, and you have to be stay with the people those who are from believers, যারা বিশ্বাসী, and he speaks the truth, যে সত্য বলে তার সঙ্গে আমি আছি, মিথ্যাবাদীর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতেই পারে না। অতএব
খবরদার, নেভার এভার ইন ইউর এন্টায়ার লাইফ, যদি আপনি আপনার বিবাহিত জীবনে সুখী হতে চান, মিথ্যা বলবেন না। স্বামী ছাড়া কারো কাছে ইজ্জত বিলিয়ে দিবেন না। যদি আপনি আপনার বিবাহিত জীবনে সুখী হতে চান, স্বামীকে মিথ্যা উপহার চাপায় দিবেন না। স্বামীর সঙ্গে বেঈমানি করবেন না। যে মিথ্যা বলে, যে বেঈমানি করে, যে নিমক হারামি করে, সে আজীবন কোথাও সংসার জীবনে টিকতেই পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই অন্যায়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমার সকলেই জবান খুলে পড়ছি আমি। 10টা গুণ, 10টা চারিত্রিক বৈশিষ্ট্য আছে এমন, হাদিসে আসছে এই 10টা গুণ যে নারীর মধ্যে পাওয়া যাবে সে প্রিয় বান্দি হবে 1 সপ্তাহ। বলেন সবাই, তিনি কে? তো যেই নারীরা, যেই মায়েরা, যেই বোনেরা আল্লাহর প্রিয় বান্দি হতে চান, আল্লাহর কাছে সবচেয়েতে কাছের প্রিয় বান্দি হতে চান, যারা আল্লাহর কাছে পছন্দনীয় হতে চান, যারা আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য একজন বান্দি হতে চান, এই 10টা আমল নিজের জীবনের সঙ্গে একদম স্ট্রংলি সেট করে নেবেন। যতদিন বেঁচে আছেন এই আমলগুলো অবশ্যই করতে হবে। 1 নাম্বার, সেই নারীকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন যেই নারী কোনো প্রকার অভিযোগ ছাড়া, প্রতিশোধ ছাড়া মানুষকে জাস্ট আল্লাহর দিকে তাকিয়ে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকীদের একটা শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়য, দে উইল কন্ট্রোল দেয়ার অ্যাঙ্গার। তারা তাদের রাগকে, ক্রোধকে কন্ট্রোল করে এবং তারা ওয়াল আফিনা আনিন নাস, দে ফরগিভ পিপল। এবং মুত্তাকি যারা হয় তারা মানুষকে নির্দ্বিধায় ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগ কন্ট্রোল করে, যারা মানুষকে ক্ষমা করে দেয়, এরকম মানুষকে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবং এটা বাস্তব কথা যে মেয়েদের মাঝে জেদ একটু বেশি থাকে। তো যেই মেয়েটা জেদের বশীভূত না হয়ে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, যেহেতু মেয়েরা ছোট্টবেলার থেকেই অনেক মায়াতে, আদরে, ভালোবাসা পেয়ে বড় হয়, তাই তাদেরকে কেউ কটু কথা বললে সঙ্গে সঙ্গে ইগোতে লেগে যায়, ব্যক্তিত্বে লেগে যায়। তো মেয়েটা সহ্য করতে পারে না এবং সে তার রাগের বশীভূত হয়ে রিভেঞ্জ নিতে চায়। সে রিভেঞ্জ নিয়ে, প্রতিশোধ নিয়ে নিজের মনের শান্তি খুঁজতে চায়। কিন্তু এটা না করে যেই মেয়ে আল্লাহর দিকে তাকায় ক্ষমা করে দিবে, রাগের বশীভূত হয়ে গালি না দিয়ে যে তার জবানকে কন্ট্রোল করবে, রাগকে কন্ট্রোল করবে, সে নারীকে ভালোবাসে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবং বাস্তব কথা হচ্ছে আজকালকার সমাজে কিছু পুরুষ আছে যে পুরুষ মেয়েদের মন নিয়ে খেলতে বড্ড পছন্দ করে। এবং আমার কাছে অবাক লাগে যে পুরুষগুলো নারীর বিশ্বাস নিয়ে খেলে, নারীর ভালোবাসা নিয়ে খেলে, তার ট্রাস্টকে পুঁজি করে ব্যবসা করে, তার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়, সেই পুরুষ এই বেঈমানি করে নিজেকে বড্ড চালাক ভাবে। তার বোঝা উচিত সে চালাক নয়, সে বোকার স্বর্গে বসবাস করছে। ঠিক কিনা বলেন? যে পুরুষ নারীর বিশ্বাস নিয়ে খেলেও নিজেকে খুব দামি মনে করে, সে পুরুষ হচ্ছে সেই চার্জার যার সব কিছু আছে, যার তার লম্বা, কিন্তু কোনো ফোনে সে চার্জ দিতে পারে না। ঠিক কিনা বলেন? এই পুরুষ হচ্ছে সেই পুরুষ, যে পুরুষ হচ্ছে সেই লিফটের মতো, যে লিফটে সুইচও আছে, বাটনও আছে, কিন্তু সেই লিফটটা উঁচুতেও যায় না, নিচুতেও যায় না। ঠিক কিনা বলেন? এরকম পুরুষের কোনো মূল্য নাই। অতএব পৃথিবীতে হাজারো এমন নারী আছে যে নারীর সম্মান একজন পুরুষ নষ্ট করে দিয়েছে, যে নারীর ইজ্জত একজন পুরুষ নষ্ট করে দিয়েছে, যে নারীর বিশ্বাস একজন পুরুষ পরিপূর্ণ শেষ করে দিয়েছে। চাইলে সেই নারী রিভেঞ্জ নিতে পারে, চাইলে সেই নারীর প্রতিশোধ নিয়ে ওই পুরুষটাকে পাল্টা আঘাত করতে পারে। কিন্তু হাজারো নারী, হাজারো স্ত্রী সে পুরুষকে ক্ষমা করে দিয়েছে জাস্ট আল্লাহর দিকে তাকিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? অতএব এমন নারী যে নারী প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয়, তাকে আল্লাহ তাআলা
বড্ড বেশি ভালোবাসেন। অতএব যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, শুধুমাত্র নারীরা নয়, নারী এবং পুরুষ উভয়ে ক্ষমা করবে, রাগ কন্ট্রোল করবে একজনের জন্য। তিনি কে? 2 নাম্বার, সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারীর মাঝে সবরের গুণ আছে, ধৈর্যের গুণ আছে। এবং আমি বাস্তবতা থেকে বলছি এবং বাস্তবিক অবজারভেশন থেকে বলছি, কিছু ক্ষেত্রে পুরুষের চাইতে নারীর ধৈর্য অনেক বেশি। বিশেষ করে বাংলাদেশে ম্যাক্সিমাম ফ্যামিলি, ম্যাক্সিমাম সংসার টিকে আছে পুরুষের ধৈর্যের জন্য নয়, নারীর ধৈর্যের জন্য। নারী যদি জাস্ট একবার ধৈর্য হারিয়ে ফেলে শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য, নিজের স্বামীর জন্য, জাস্ট একবার ধৈর্য হারিয়ে ফেলবে, জবান খুলে প্রতিবাদ করবে, সঙ্গে সঙ্গে সংসারটা ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। নারী জাস্ট তার ধৈর্যের পরিচয় দিয়ে হাজার গালি খেয়ে, হাজার জুলুমের শিকার হয়ে, হাজার হাজার অধিকারকে মাটির নিচে চাপা দিয়ে নারী জাস্ট সবরের শক্তি নিয়ে বেঁচে আছে বিধায় সংসারটা টিকে আছে। নারী যদি একবার ধৈর্য হারিয়ে দেয়, সংসারটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অতএব সেই নারী, যেই নারী আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করে, আল্লাহর দিকে তাকিয়ে গালি সহ্য করে, আল্লাহর দিকে তাকিয়ে সমস্ত সিচুয়েশনকে ফেস করে, এই ধৈর্যশীল নারীকে পছন্দ করে একজন, তিনি কে? দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ বলছেন, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ সবর? ধৈর্য একটা ফলাফল লাগবে তো, রেজাল্ট লাগবে তো। এত সুন্দর রেজাল্ট যেটা শুনলে আপনার ধৈর্যের জন্য আরো চাহিদা বেড়ে যাবে, আপনার গায়ে বল ফিরে পাবেন, শক্তি ফিরে আসবে। আল্লাহ তাআলা কি বলছে? জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে বান্দা ধৈর্যশীল হবে, যে বান্দা প্রত্যেকটা কষ্টে দুঃখে আল্লাহর উপরে ভরসা করবে, পরিস্থিতি সামাল দিয়ে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করবে, তার ফলাফল কি হবে? আল্লাহ বলছে, কিয়ামতের কঠিন দিনে যখন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাপকে চিনবে না, মা তার সন্তান চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বউ স্বামীকে চিনবে না, স্বামী তার বউকে চিনবে না, সবাই সবাইকে অস্বীকার করবে, মুরিদ পীরকে চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না। আল্লাহ বলছে, এই কঠিন দিনে ধৈর্যশীল বান্দা যে হবে তাকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবো। কোন সবাই সুবহানাল্লাহ। Indeed, those who observe patience will be given their reward without measure. যা ধৈর্যশীল হবে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ এদের সবাইকে বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। You who believed, seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah. তোমরা আল্লাহর সাহায্য চাও, দুইটা জিনিস দিয়ে চাও, এক নামাজ, দুই ধৈর্য। যে নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য চায়, আল্লাহ বলছে তাকে আমি গায়েবীভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ পড়েন। অতএব সেই নারীকে আল্লাহ বড্ড ভালোবাসে, যে নারী সুখে দুঃখে কষ্টে আপদে বিপদে ধৈর্য ধারণ করে এক সত্তার দিকে তাকিয়ে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি সবরের ছোট্ট একটা মিনিং আজকের প্রোগ্রামে বলতে চাই। আমার সামনে অনেকে বসে আছেন, অনেকে আমাকে ফেসবুকে ইউটিউবে শুনবেন। সবরের একটা ডেফিনেশন খুব ভালো করে বুঝে নেবেন। সবর মিন্স টাইটিং ইউর বন্ড and relationship with Allah subhanahu wa ta'ala when you are facing difficult situations in your life. সবর মানে হচ্ছে আমার জীবনে কষ্ট যত বাড়বে, দুনিয়ার সঙ্গে সম্পর্ক তত কমবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তত বেশি বাড়বে। সবর মানে জাস্ট চুপচাপ বসে থাকলাম, দিস ইজ নট সবর। সবর মিন্স I have to give my best effort. I have to do whatever I can do. I have to play my role. I have to give my best effort. আমি আমার সর্বোচ্চটা দেওয়ার পরে তাওয়াক্কুল করব, সবর করব। এবং সবর মানে হচ্ছে পুরো পৃথিবী, the whole world
is against of you. পুরো পৃথিবীর সবাই আপনার বিপক্ষে। No one is truly there for you. কেউ আপনার আশেপাশে নেই। No one is taking your side. আপনার পক্ষ কেউ নিচ্ছে না। At the same time, you have to believe in it যে আল্লাহ আমার সঙ্গে সব জায়গায় আছেন, প্রতিটা মুহূর্তে আছে। পুরো দুনিয়া আমার সঙ্গ ছাড়তে পারে, বাট আমার সঙ্গে আছে একজন। বলেন সবাই, তিনি কে? It includes aspects of being self-disciplined and remaining spiritually steadfast when you are facing so many problems, difficult situations, all the circumstances that you are facing right now in your life. সবর মানে জাস্ট ধৈর্য নয়, সবর মানে আধ্যাত্মিকভাবে অবিচল থাকা, সবর মানে শারীরিকভাবে শক্তিশালী হওয়া, সবর মানে যত কষ্ট আসুক আমার ভরসা, আমার শক্তি, আমার সব কিছুর আশার ভরসার জায়গা একজন। বলেন সবাই, তিনি কে? 3 নম্বর, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী কোনো অন্যায় করার পরে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। সে নারীকে আল্লাহ বড্ড ভালোবাসেন। নারীর জীবনটা খুবই সেন্সিটিভ। নারীর জান্নাতে যাওয়া যেমন সহজ, নারীর জাহান্নামে যাওয়ার কারণ কিন্তু অসংখ্য রয়েছে। নারী জাস্ট পর্দা করবে না, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, কিন্তু পর্দাহীন নারী হওয়ার জন্য সে জাহান্নামীও হতে পারে। ঠিক কিনা বলেন? যদি নারীর যে কোনো অন্যায় হয়ে যায়, যদি নারী সঙ্গে সঙ্গে তওবা করে ফেলে, আল্লাহর কাছে স্যালেন্ডার করে যে আল্লাহ স্যালেন্ডার করলাম, আমার দ্বারা অন্যায় হয়ে গিয়েছে, আল্লাহ বলছে এই নারীকে আমি আল্লাহ নিজেই ভালোবাসি। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? এবং এটা খুবই সেন্সিটিভ ইস্যু। দেখেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে যে যেমনভাবে তার মাঝে রয়েছে আকল কিংবা বিবেক নামের প্রহরা, অ্যাট দ্য সেম টাইম হি হ্যাজ ইভিল কাউন্সিল অফ ইনস্টিংক্ট। ঠিক তেমনিভাবে মানুষের মাঝে রয়েছে নফস কিংবা প্রবৃত্তির কুমন্ত্রণা। মানুষের আকল কিংবা মেধা, ইট এনকারেজেস পিপল টু ডু সামথিং গুড। মানুষের এই যে আপনার মেধা আল্লাহ দিয়েছেন, এই যে বোঝার শক্তি আল্লাহ দিয়েছেন, এটা মানুষকে ভালো কাজে মোটিভেট করে, ইন্সপায়ার করে, উদ্বুদ্ধ করে। অ্যাট দ্য সেম টাইম শয়তানের হুইসপারিং, ধোঁকা মানুষকে অন্যায় কাজে মোটিভেট করে। মানুষ যখন শয়তানের কুমন্ত্রণায় পড়ে অন্যায় করে ফেলে এবং when he realize যে আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, আল্লাহ এ তো আমি অন্যায় করে ফেলছি, তো আমার করা উচিত ছিল না তোমার বান্দা হিসেবে। যখন বান্দা রিয়েলাইজ করে যে আমার ভুল হয়ে গেছে এবং আল্লাহকে বলে আল্লাহ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, এটা আমি ইন্টেনশনালি করি নাই, এটা বাই মিস্টেক হয়ে গেছে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ সেই বান্দাকে ভালোবাসি যে বান্দা অন্যায় করার পরেই আমার কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব সেই নারী, সেই যুবক, সে মানুষ, যে মানুষ অন্যায়ের পরে আল্লাহর কাছে ফিরে যায়, তওবা করে, তাকে আল্লাহ স্বয়ং নিজেই ভালোবাসার ঘোষণা কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। অতএব প্রিয় বোনদেরকে বলতে চাই, প্রিয় বোন আমার, যদি অন্যায় হয়ে যায় স্থির থাকবেন না, অন্যায়ের উপরে অবিচল থাকবেন না, তওবা করতে হবে 1 সপ্তাহের উপরে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 4 নাম্বার, এটা খুবই সেন্সিটিভ। এই 4 নাম্বারটা অনেক মেয়ের মাঝ থেকে আজকে হারিয়ে গিয়েছে। সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী তার স্বামীর জন্য তার ইজ্জতকে রক্ষা করে, তার সতীত্বকে রক্ষা করে। যেই নারী একজন পুরুষের সঙ্গে প্রেম করার পূর্বে, ইজ্জত দেওয়ার পূর্বে এটা বলে যে এই ইজ্জত কোনো পুরুষ পাবে না, এই ইজ্জত একমাত্র পাবে আমার স্বামী। আমার মিষ্টি গলা, আমার যত্ন, আমার ভালোবাসা কোনো অবৈধ বয়ফ্রেন্ড পাবে না, এটা পাবে জাস্ট আমার স্বামী। এই চিন্তা করে যেই নারী তার ইজ্জতকে রক্ষা করতে পারে, সতীত্বকে রক্ষা করতে পারে, তাকে ভালোবাসে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? একটা কথা বলতে আই এম ফিলিং সো শাই, বাট this is the reality and I have to talk about the reality what's going on in the society.
This is my responsibility that I should talk about on this matter. যা ঘটছে তা আমাকে বলতে হবে, চাই মানুষ আমার উপরে রাগ করুক কিংবা খুশি হোক, এটা আমার দায়িত্ব বলা। একজন মেয়েকে যদি কোনো অফিসের বস বলে যে আমি তোমাকে 5 কোটি টাকা দেব এবং এই অফিসে একটা ভালো পোস্টে জব দিব, একটাই শর্ত, আমার সঙ্গে 1 রাত থাকতে হবে, শুইতে হবে। নাউজুবিল্লাহ, আমি বলতে খুব ইতস্ত বোধ করছি, খুব শাই ফিল করছি এবং অত্যন্ত লজ্জাবোধ থেকে আমি কথাগুলো বলছি। তো সেই মেয়েটা কখনো রাজি হবে না, বলবে আমার জব দরকার নাই, আমার ইজ্জতটা আমার কাছে দামি। ঠিক সেই মেয়েটা, যেই মেয়েটা টাকার কাছে ইজ্জত বিক্রি করবে না, যে মেয়েটা কোটি টাকার বিনিময়ে ইজ্জত দিতে চায় না, সেই মেয়েটা তার বয়ফ্রেন্ডের 2-1টা মিষ্টি কথা, তার বয়ফ্রেন্ড কয়েকবার রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াইছে, কয়েকটা মিষ্টি আলাপ দিয়েছে, বিয়ের প্রলোভন দিয়েছে, সেই মেয়েটা জাস্ট কয়েকটা মিষ্টি কথার জন্য বয়ফ্রেন্ডের কাছে স্বামীর পাওনা, সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে দামি জিনিস, ইজ্জতটা বিলীন করতে একটা মুহূর্ত ভাবে না। ঠিক কিনা বলেন? এ কথা কে বলবে? এ কথা কে বোঝাবে যে একজন নারীর জীবনে তার সতীত্ব সবচেয়ে বড় দামি সম্পদ, তার ইজ্জত সবচেয়ে বড় দামি সম্পদ। একজন পুরুষ যে শান্তি চায়, সেই শান্তির নাম হচ্ছে পবিত্রতা। একজন পুরুষ তার স্ত্রীর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস চায় চরিত্র, তার ইজ্জত, তার সম্মান। যখন পুরুষ বুঝতে পারে যে এই মেয়ে বিয়ের আগে ইজ্জত নষ্ট করেছে, সতীত্ব নষ্ট করেছে, তখন সেই পুরুষ তার স্ত্রীর প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করতে পারে না। ঠিক কিনা বলেন যুবক ভাই? অতএব সে নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। যে নারী তার স্বামীর অনুপস্থিতিতে ইজ্জতকে রক্ষা করে, সতীত্বকে রক্ষা করে, সে নারীকে ভালোবাসে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? অতএব আমার বন্ধুকে বলবো, প্লিজ সতীত্বকে রক্ষা করেন, ইজ্জতকে রক্ষা করেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। 5 নাম্বার, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী গীবত করে না, জবান দিয়ে কারো নামে বদনাম করে না। এরকম নারী পাওয়া খুবই রেয়ার যে বদনাম থেকে বেঁচে থাকে। ইভেন আমার তো মনে হয় 3-4 জন নারী, ভাবিরা, মামিরা, খালারা, মহিলারা একসঙ্গে হইলে 10টা কথার মধ্যে 8টা কথাই হয় মানুষের বদনাম আর গীবত নিয়ে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের নামে গীবত করো না, বদনাম করো না। অতএব সে নারীকে আল্লাহ বড্ড ভালোবাসেন যেই নারী গীবত থেকে বেঁচে থাকে। পড়েন সবাই সুবহানাল্লাহ। 6 নাম্বার, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী তার স্বামীর প্রতি আনুগত্যশীল এবং সাপোর্টিভ। দেখেন, যেই নারী তার স্বামীকে খুশি করতে পারে না, যেই নারী তার স্বামীকে সাপোর্ট করতে পারে না, আমি তাকে নারী মানতেই প্রস্তুত না। নারী মানেই হচ্ছে কোমল হৃদয়ের, নারী মানেই হচ্ছে আনুগত্যশীল, নারী মানেই লজ্জাশীল, নারী মানেই স্বামীর চোখের শান্তির জায়গা, নারী মানেই পুরুষের চোখের এমন এক জায়গা যেই জায়গাতে পুরুষ এটা ভাবে যে পৃথিবীর কোথাও আমি শান্তি পাবো না, বাট আমার নারীর কাছে, আমার ওয়াইফের কাছে আমি শান্তি খুঁজে পাবো। এটাই শান্তির ঠিকানা, এটার নামই হচ্ছে আসল নারী। ঠিক কিনা বলেন? যেই নারী খারাপ সময় আসলে সাপোর্ট দেওয়া বাদ দিয়ে স্বামীর বিরুদ্ধাচরণ করে, স্বামীর এগেনস্টে যায়, স্বামীর হাত ছেড়ে দেয়, আনুগত্যশীল যেই নারী নয়, সে নারীকে আল্লাহ ভালোবাসেন না। অতএব যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, আপনাকে আপনার স্বামীর জন্য সাপোর্ট দিতে হবে, স্বামীর জন্য সাপোর্টিভ রোল প্লে করতে হবে, স্বামীর জন্য আনুগত্যশীল হতে হবে। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 7 নাম্বার, যেই নারী তার দৃষ্টিকে সংযত রাখে, পরপুরুষ দেখলে চোখটা নামিয়ে রাখে, সে নারীকে ভালোবাসে একজন। বলেন সবাই, তিনি কে? আজকালকার মেয়েরা বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে, সব পরে, বাট পর্দার ভেতরে চোখ দিয়ে পরপুরুষের দিকে লালসার চোখে তাকায়। এরকম মেয়ে বলেন তো সবাই আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। মুমিন নারীদেরকে বলো, মুমিনা নারীদেরকে বলো, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। অতএব যেই নারী দৃষ্টিকে সংযত রাখে,
এবং লজ্জাস্থানকে হেফাজত করে, সেই নারীকে ভালোবাসে একজন। বলেন সবাই, তিনি কে? 8 নাম্বার, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী পাবলিক প্লেসে পারফিউম ইউজ করে না, সুগন্ধি ইউজ করে না। একজন নারী জাস্ট তার স্বামীর জন্য পারফিউম ইউজ করবে। স্বামী ছাড়া পাবলিক প্লেসে যেই নারী সুগন্ধি ব্যবহার করবে এবং তার সুগন্ধির ঘ্রাণ শুনে, সেই ঘ্রাণ শুনে যে পুরুষ তার প্রতি আকৃষ্ট হবে, অ্যাট্রাকটিভ হবে, সেই পুরুষের সঙ্গে জেনার গুনাহ তার আমল নামায় অ্যাড হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। So don't use perfume in public place. You just have to use the perfume in front of your husband. স্বামী ছাড়া পরপুরুষের সামনে যাওয়ার সময়, পাবলিক প্লেসে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করতে পারবে না। ঠিক কিনা বলেন? 9 নাম্বার, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী হেল্পিং মাইন্ড বিলং করে। মানুষের পাশে দাঁড়াবার মনোমাইন্ড যে নারীর ভিতরে আছে, সে খুব অসাধারণ নারী। আপনারা জানলে অবাক হবেন, এমন অনেক মেয়ে আছে যেই মেয়েদের টাকা পয়সা কম হওয়ার জন্য তারা বড্ড আফসোস করে যে ইস রে, যদি আমার টাকা থাকতো, যদি আমার কয়েক কোটি টাকা থাকতো, আমি এই মানুষটার সাহায্য করতাম, এই মানুষটার কষ্ট দুঃখ আমি দূর করে দিতাম। এই যে চিন্তাটা আছে না মানুষের মনে ভেতরে, যদি টাকা থাকতো হেল্প করতাম, যদি থাকতো দিতাম, সাহায্য করতাম, পাশে থাকতাম, এই চিন্তার জন্য আল্লাহ তার আমলনামায় সেম সওয়াব দান করবে। সুবহানাল্লাহ পড়েন। অতএব সেই নারী যার মাঝে সাহায্যের একটা মনোমাইন্ড আছে, হেল্পিং মনোমাইন্ড আছে, মানুষের পাশে থাকতে চায়, তাকে ভালোবাসে একজন। বলেন সবাই, তিনি কে? 10 নম্বর, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী হিজাব, বোরকা তথা পর্দা মেনটেন করে। এবং পর্দাটা জাস্ট শো অফ পর্দা নয়, মডার্ন পর্দা নয়, একদম খাস পর্দা। যে পর্দা করলে পুরুষের চোখ খারাপ হয় না, যে পর্দা করলে পুরুষের দৃষ্টি নষ্ট হয় না, যে পর্দা করলে নিজের দেহের কোনো অংশ দেখা যায় না, যে পর্দা করলে দেহের কোনো পার্টের ভাঁজ বোঝা যায় না, যেই পর্দা করলে দেহের মোটা বা চিকন, দেহের কোনো আকর্ষণীয় অংশ যেন পুরুষের কাছে শো না হয়, যেই পর্দা করলে আল্লাহ তাআলা খুশি হয়, এই পর্দা প্রত্যেকটা মেয়েকে করতে হবে। আল্লাহ সেই পর্দা করার তৌফিক প্রত্যেকটা নারীকে তৌফিক দান করুন। সবাই আমিন।